ও আমি বাজারে গেছিলাম কয়টা তরকারির জন্য, তরকারি বাজারে আমার পছন্দ হয় নাই, তখন আমার আজকে খেয়াল হইলো আমার বিলের পারে তো এই ওর মনে হতো না পাবদা গাছ আছে, পাবদা গাছ যে দুইটা পাবদা লেগে গেছে তরকারি খাওয়ার জন্য। যে আমি যে ওই যে পাবদা কইছি এটা কিন্তু আমরা ময়ূরসিংহা ভাষা, যে পাবদা আসলে এই যে পিসাই যে শ্বাস করে এই পাবদা না, বুঝছেন কি কইছি? আমরা মনে করেন যে এইগুলা এই যে এই পেঁপে, হ্যাঁ আমরা কিন্তু পেঁপে ডাই না, আমরা এই পাবদা যে দুইটা পাবদা লেগে বাজার তরকারি নাই নন আজ আছে দু তিনটা আছে মাইসে না খায় আলা, পাবদা খায় পেঁপে খায় না, মাইসে খায় আলা। ওই সবজি গাছ লাগাইছি, সবজি ডাল ডুল ভাঙিয়ে লাগাই আছে। বৈশিষ্ট্য দিতে দাম কি কি লাগাইছে? এখানে কিছু মরিচের চারা লাগাইছি, আবার কুমড়ার চারা লাগাইছি, আবার কিছু সবজি আম, তারপরে চালটা এই জাম্বুরা জাম অনেকগুলো লাগাইছে যে মাইসে খাইব না। আবার নারকেল গাছও লাগাইছি একটা, আচ্ছা বুঝে মানুষকে খাওয়ানোর জন্য। মানুষে খাইব না, ওই যে মাছ মারবো জাল টান দিব, যখন ওই একটা দুটো মাছ দিব তখন করবো কি একটা সাইডটা মারি লইয়া জায়গা শুকা ঠোকা খাই মানে। আপনি তো পরোপকারী মানুষ। হ্যাঁ যে যে আমি লাগাইছি এগুলো যে আমি খাইতে পারলাম, আমার কোনো বিশ্বাস আছে? বিশ্বাস নাই। হ্যাঁ আপনি খুব পরোপকারী মানুষ। মানুষে খাইব না, আমি না খাইতে পারলাম, মানুষে খাই দোয়া করবো, দোয়া করব। এই জন্য আর কি লাগাইছি। এই যে মরিচ লাগাইছি, মাসে লাগাইতে চলে দিন, আচ্ছা মরিচ খাইতেছে, সবজি খাইতেছে, আম খাইতেছে, কই? অনেক তরি তরকারি আছে, নেনে খাইতেছে, খাও হরতেছে আমার লোক। দোয়া করতেছে। যখন এনে কয়টা পেঁপে আছে এটি এখন পারবো না। আসেন আমার সাথে, আসেন আমার সাথে, সরা 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 দিকে আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আমি যাইতেছি। ভাই একটা এটা পারা যা, কিন্তু অবশ্য পারা যা না, এটা কিন্তু তরকারি খাইলে কিন্তু মজা লাগে, মজা লাগে বুঝছেন? কষিটা। হ্যাঁ হ্যাঁ এটা একটু কষি আছে, যে এটা তরকারি খাইতে মজা লাগে। তা এই যে এখনো কিন্তু এটা সাইজ হয় নাই, এটাতে ভাইরাল এই যে এটার মধ্যে যে হয়েছিল হ্যাঁ হ্যাঁ একটা গুড়ি থেকে, কিন্তু মাইসে না খাইতেছে, এটা খাক খাইবো মাইসে, মাইসে যত খাইবো তত হইব। তত হইব। এই দেখেন এটা একটা কষি, এটা 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 একবারে কষি, এটা বাজি। এটা এটা বাজি চলবে যে খুব। এটা মনে করেন যে এই সবজি খাওয়া যা, আবার তরকারি হুম তরকারি কিন্তু ইন্টারেস্ট, হ্যাঁ হ্যাঁ আবার মনে করেন যে এই জিনিসটা আবার এই যে অপারেশনের রুগীর জন্য হুম হুম কিন্তু উত্তম, এটাই কিন্তু নেয় অনেকে, হ্যাঁ আচ্ছা যে এই পেঁপেটা অনেক উপকারী, উপকারী এটাই আর কি। পাবদাটা। হ্যাঁ আবার এই যে এখানে আছে কিছু এইগুলা কিন্তু আসলে পাড়ার উপযোগী না, তবু কিন্তু আমার বাজারে তরি তরকারি পাই নাই, এই জন্য আর কি নেয় বলছি যে এই যে এইগুলা যে এরকম হয়েছে যে পূর্ণা মুন্ডা হয়ে গেছে, কিন্তু আমি আসলে কীটনাশক দিই না, যে সার জিনিস আসলে খাওয়াটা এটা বেশি সুবিধা না, এই কারণে আমি সার দিই না, নিজে খাই, যে একটা দুইটা যাই পাইব না খাইয়াম, তারপরে মানুষে না খাইতেছে, যে সার দিলে আসলে কিন্তু সারের জিনিসটা কিন্তু মজা নাই, মজা নেই। সার খাওয়াটাই আসলে এটা মানুষের ক্ষতি। নাহলে কীটনাশক দিলে আবার সম্পূর্ণ পেঁপে আপনার একেবারে সুন্দর সুন্দর তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনি এইগুলা আপনি বড় বড় যেটি আছে এগুলো সব পেরে ফেলবেন না? হ্যাঁ এই যে যে কয়টা বড় আছে এর নাম তরি তরকারি খায়াম, আবার সবজি খায়াম, ভর্তা খাইবেন? হ্যাঁ ভর্তা খায়াম। আচ্ছা। ভর্তা খাইতে আবার স্বাদ, কিন্তু ভর্তাটাই পছন্দ করি বেশি। এইগুলো তো মোমের মতো আইলা যায়, কারণ আইলা আপনার যায়। তো হাতের। হ্যাঁ নিজের হাতে। যন্তন তুলে খাইতে পারতেছেন, এটা সুস্বাদু আল্লাহ দেয় অন্যরকম। সবচেয়ে সুস্বাদু এটি। আসলে কত হইলো যে নিজের তরি তরকারি হাত লাগায় খাওয়া লাগায় খাওয়াটাই সবচেয়ে ভালো, কেলাকা সার থাকে না, কোনো কীটনাশক থাকে না, কোনো জামালা নাই, এ হলো জামালা মুক্ত জিনিস, যে নিজে তৈরি করলাম, বেজাল মুক্ত। বেজাল মুক্ত, এটাই আর কি, যে নিজে তৈরি করলাম, নিজের হাতের জিনিস, কোনো কীটনাশক নাই, কোনো সার নাই, কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা এক চাষি ভাইয়ের কাছে শুনতে পারলেন, সে তো আসলে সহজ সরল একটি মানুষ, সরলভাবে কথা বলার জন্য চেষ্টা করছে। আপনারা আসলে বুঝে নেবেন, কারণ এইগুলা হ্যাঁ লাগায় না খাওয়ার জন্য চেষ্টা করে। আসলে সে অত্যন্ত সাদা মনের মানুষ, এজন্য কথা বলার বাস বোঝে না, হয়তো কোনো কিছু বোঝে না। তা আপনারা আসলে আপনাদের বাসায় বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।